এবার ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সতর্ক করলো আইএমএফ পরিষ্কারভাবে আজকে একটি রিপোর্ট পেশ করে বলেছে, যেভাবে আমেরিকার মুদ্রাস্ফীতি এবং অর্থনীতি এগোচ্ছে তাতে কিন্তু বড় সড় বিপদে পড়তে পারে আমেরিকা। এবং শতাব্দীতে প্রথমবারের জন্য আমেরিকাকে গ্রিস এবং ইতালির মতো দুই রাষ্ট্র খুব সহজে মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক ধার এই পার্টিকুলার দুই ইস্যুতে ছাপিয়ে যেতে চলেছে। আইএমএফ একাধিক পয়েন্টকে হাইলাইট করেছে এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ, যা তিনি জোর করে গোটা বিশ্বের উপর চাপাতে চেয়েছেন। পাশাপাশি আজকে এনবিসি আমেরিকার সাধারণ মানুষের মন কি বলছে সেই ওরিয়েন্টেড একটি সমীক্ষা চালায়, যেখানে স্পষ্ট বার্তা উঠে আসে যে ডোনাল্ড ট্রাম্পের কাজকর্মে অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্ষিপ্ত আমেরিকার নাগরিকরা। সবকিছু আলোচনা করব এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবং ছোট্ট একটা অনুরোধ, যদি জিওপলিটিক্যাল আপডেট আমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে এবার পুরো বিষয়টাকে উপস্থাপন করছি। আইএমএফ আজকে প্রথমে আমেরিকাকে সরাসরি ওয়ার্ন করে বলেছে, যেভাবে আমেরিকা ধার বাড়ছে সেই ধারের সঙ্গে পাল্লা দিয়ে আয় কোনোভাবেই বাড়ছে না। একে বলা হচ্ছে জিডিপি রেশিও। ডেপ টু জিডিপি রেশিও বর্তমানে 125% পৌঁছে গেছে এবং 2030 সালের মধ্যে এই ডেপ টু জিডিপি রেশিও 143% পৌঁছে যাবে, যা শতাব্দীতে সর্বাধিক হবে। সেঞ্চুরি এই শব্দটি কিন্তু আইএমএফ তার রিপোর্টে ব্যবহার করেছে। সেখানে বলা হচ্ছে ইতালি এবং গ্রিসের মতো দুই দেশ যারা অর্থনীতিতে কিছু বছর আগেও ধুঁকছিল, তারাও কিন্তু আমেরিকাকে ছাপিয়ে যাবে, কারণ আমেরিকা ভুলভাল জায়গায় বাজে খরচ করছে। পাশাপাশি ট্যারিফ চাপানোর পর ইনভেস্টাররা আমেরিকার মার্কেটে আর ইনভেস্ট করতে চাইছে না। সেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল, যে বিল নিয়ে তিনি রীতিমতো ইলন মাস্কের সঙ্গে যুদ্ধ করেছিলেন, সেই বিল আমেরিকার মার্কেটে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আসলে আমেরিকার অর্থনীতিটাও 12টা বাজিয়ে রেখে দিয়েছেন। সেখানে তিনি এমন কিছু জায়গায় ছাড় দিয়েছেন যে ছাড়টা প্রয়োজন ছিল না। আইএমএফ এর রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে অকারণে কিছু জায়গায় ট্যাক্স ছাড় দিতে গিয়ে আমেরিকার অর্থনীতির সঙ্গে বড় সড় বিশ্বাসঘাতকতা করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইলন মাস্ক কিন্তু ঠিক এটাই বলেছিল ট্রাম্পকে, যার জন্য আজকে ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব কার্যত শেষ হয়ে গেছে। অথচ এই ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী যে জনসভাগুলো হচ্ছিল সেখানে প্রায় $240 মিলিয়ন কিন্তু ইনভেস্ট করেছিলেন ডোনেশন দিয়ে। এবং ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি করেছিল এবং বলা হয়েছিল আমেরিকায় প্রেসিডেন্ট হয়তো ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমেরিকাতে আলটিমেটলি ডমিনেট করবেন ইলন মাস্ক। কিন্তু বর্তমানে এই ওয়ান বিগ বিলিয়ন বিল নিয়েই ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প প্রবল সংঘাতে জড়িয়ে পড়েন, যার ফলে ইলন মাস্ককে তিনি সাউথ আফ্রিকাতে পাঠিয়ে দেবেন এই রকম হুমকি বা হুঁশিয়ারিও কিন্তু দিয়েছিলেন। আজকে সেই ওয়ান বিগ বিলিয়ন বিলের সমালোচনা করা হয়েছে আইএমএফ এর পক্ষ থেকে। সেখানে বলা হচ্ছে ট্যারিফ চাপিয়ে তিনি ইনভেস্টারদের মনোবল ভেঙে দিয়েছেন, কনফিডেন্স ভেঙে দিয়েছেন এবং ওয়ান বিগ বিলিয়ন বিলে আলটিমেটলি এই বিউটিফুল বিল অ্যাপ্লাই করে ট্যাক্স বিভিন্ন জায়গায় ছাড় দেওয়ার পাশাপাশি তিনি মিলিটারি বাজেটে ওভার স্পেন্ডিং করেছেন। এর ফলে আইএমএফ সতর্ক করে তাকে বলেছে আমেরিকার ধারের পরিমাণ সর্বাধিক $38 ট্রিলিয়ন চলে যেতে পারে, যা কিন্তু শতাব্দীতে সর্বোচ্চ হতে পারে। পাশাপাশি এখানে অনেক কিছু রিপোর্টে তারা ব্যক্ত করেছেন, যার মধ্যে ইন্টারেস্টিংলি ফ্যাক্ট হলো ইতালি এবং গ্রিস যেভাবে পাবলিক কন্ট্রোলে পয়সা ইনভেস্ট করা কমিয়েছে তা ডোনাল্ড ট্রাম্পের করা উচিত। পাশাপাশি এই একই রিপোর্ট কিছুদিন আগেও আইএমএফ এর যিনি হেড তিনি কিন্তু সকলের সামনে ব্যাখ্যা করেছিলেন। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে এই মুহূর্তে আনসার্টেন্সি হলো নিউ নর্মাল, অর্থাৎ কালকে ভারতের সেনাপ্রধান যা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প কালকে কি করবেন তা উনি নিজেই জানেন না, কারণ এই পৃথিবী বর্তমানে অনিশ্চয়তায় মোড়া এবং এটাই নাকি নিউ নর্মাল, আইএমএফ এর চিফ কিছুদিন আগে বলেছিলেন। তারপরে উনি বলেন যে এই মুহূর্তে গোল্ডের দাম $4000 গিয়ে পৌঁছেছে, যা কিন্তু রিফ্লেক্ট করে আসলে এই মুহূর্তে ইনভেস্টাররা
আমেরিকার ডলারে ইনভেস্ট করতে চাইছেন না, ফলে ডলার ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আর ডলার দুর্বল হয়ে যাওয়া মানে আমেরিকার অর্থনীতি ক্রমশ নিম্নমুখী এবং মুদ্রাস্ফীতি চরম জায়গায় পৌঁছবে। তা কিন্তু 2030 সালের মধ্যে আজকে মানে পরিষ্কারভাবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। পাশাপাশি এনবিসি একটি সমীক্ষা চালায় আমেরিকানদের নিয়ে। সেখানে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে অর্থনীতিকে কন্ট্রোল করছেন, এটা নিয়ে আমেরিকাবাসী ঠিক কতটা খুশি। 63% মানুষ বলেছেন আমেরিকায় এই মুহূর্তে যে অর্থনৈতিক মন্দা তার পিছনে দায়ী ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক্যাল স্টেবিলিটিকে ভেঙে চুরে শেষ করে দিয়েছেন। ছোট ব্যবসায়ী সব বন্ধ হয়ে গেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের এই আমলে জুলাই এবং আগস্ট মাসে প্রায় 171টি কোম্পানি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নিয়ে তারা আমেরিকার আদালতে অবধি ছুটে গেছেন শুধুমাত্র সার্ভাইভালের জন্য। 63% মানুষ বলছেন তারা ডোনাল্ড ট্রাম্পের এই কার্যকলাপে অত্যন্ত ব্যথিত, ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ। এই সমীক্ষাটি চালানো হয় অক্টোবর 23 থেকে 28 অক্টোবর অবধি, অর্থাৎ এক সপ্তাহ আগেই সমীক্ষা শেষ হয়েছে। এখানে আরো বলা হয়েছে যে 65% মানুষ সরাসরি মনে করছেন ডোনাল্ড ট্রাম্প মিডিল ক্লাস ফ্যামিলিদের কথা ভাবেননি, এবং তিনি মিডিল ক্লাসদের কথা না ভেবে তিনি আমেরিকা জুড়ে শুধু স্বৈরাচারী মানসিকতা দেখিয়ে অর্থনীতিকে ডুবিয়ে রেখে দিয়েছেন। 66% মানুষ স্পষ্ট মনে করছেন এই মুহূর্তে আমেরিকাতে কস্ট অফ লিভিং যেভাবে বেড়েছে, যার ফলে মুদ্রাস্ফীতি হয়েছে, যার ফলে অর্থনৈতিক মন্দায় আমেরিকায় আসতে চলেছে 2026-এর মধ্যে, তার পিছনে দায়ী ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ একটা রাষ্ট্রের প্রায় 65% মানুষ বিভিন্ন ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে কাঠগড়ায় তুলতে শুরু করে দিয়েছেন, যার প্রধান কারণ হলো এই ট্যারিফ, বিগ বিউটিফুল বিল, ট্যাক্স কাটিং এবং সর্বোপরি সাধারণ মানুষের কথা না ভেবে শুধুমাত্র ইগোকে স্যাটিসফাই করার জন্য আনস্টেবল এবং আনপ্রেডিক্টেবল ডিপ্লোমেসি আমেরিকাতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা। পাশাপাশি এই তথ্য আরো আমাদের যদি গভীরে আপনারা যেতে চান আমি নিয়ে যেতে পারি। সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাপ্রুভাল পয়েন্ট মার্চ থেকে অক্টোবরের মধ্যে তা কিন্তু 4% কমে 43%-এ নেমে গেছে। এই অ্যাপ্রুভাল পয়েন্টের উপর ডিপেন্ড করে বোঝা যায় যে কোন শাসককে আমেরিকানরা পছন্দ করছেন এবং কোন শাসককে পছন্দ করছেন না। সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 2025 সালে যে অ্যাপ্রুভাল পয়েন্ট পেয়েছিলেন তার থেকে অ্যাপ্রুভাল পয়েন্ট প্রায় 10% কমে গেছে। অর্থাৎ এক বছর যেতে না যেতেই ডোনাল্ড ট্রাম্প সরকারের প্রতি সাধারণ মানুষের যে ভরসা, বিশ্বাস, আস্থা সবই কিন্তু নষ্ট হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প অকারণে তার যে জিওপলিটিক্যাল পলিসি, ইন্দো প্যাসিফিকে ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, চায়নাকে কাউন্টার করা এবং ভারত এবং আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোলটাকে এস্টাবলিশড করা, সেই পুরোটি না করে তিনি হঠাৎ করে ভারতকে শত্রু বানিয়ে রাশিয়াকে জব্দ করতে গিয়ে এমন ঘেটে ঘ করে ফেলেছেন, যার ফলে আমেরিকানবাসী আজকে তাকে কাঠগড়ায় তুলে দিয়েছে। উল্টে আমেরিকা জুড়ে চলছে শাটডাউন, যেখানে সেনাবাহিনীর বেতন বন্ধ, সরকারি বহু কাজ থমকে আছে, নাসার গবেষণা বন্ধ, পাক পাসপোর্ট অফিস, ভিসা অফিস প্রায় সমস্ত কিছু বন্ধ 32 দিন ধরে, যা আমেরিকাকে ক্রমশ বিশ্ব মানচিত্রে কিন্তু চূড়ান্ত অবহেলিত, ডামাডোল এবং অরাজক এক রাষ্ট্রে পরিণত করছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক।